This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের অন্যান্য প্রান্তের মতোই শুক্রবার রথযাত্রার আনন্দে মেতে উঠলেন আসানসোল খনিজ শিল্পাঞ্চলের মানুষ। ইসকনের উদ্যোগে আয়োজিত এই রথযাত্রা ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তরা জমায়েত হতে থাকেন আসানসোল ইসকন মন্দির প্রাঙ্গণে। শঙ্খ, উলুধ্বনি, ঢাক ঢোলের মধ্যে দিয়ে শুরু হয় রথযাত্রা। রথে উঠে বিরাজ করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তাদের টানতে উন্মুখ ছিলেন ভক্তরা। সবার হাতে ছিল রশি, হৃদয়ে ছিল ভক্তি। এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও বিচার দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, ইসকনের রথযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মিলনের উৎসব, সামাজিক বন্ধনের প্রতীক। রথযাত্রা শেষে তিনি ভক্তদের সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেন। ইসকনের তরফে জানানো হয়েছে, এবারের রথযাত্রা প্রায় 10,000-এরও বেশি ভক্ত অংশ নিয়েছেন। শহরের বিভিন্ন স্কুল, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাংস্কৃতিক দল এই মহোৎসবে যোগ দিয়েছে। রথযাত্রার শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ পথ অতিক্রম করে আবার ইসকন মন্দিরে ফিরে আসে। সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই রথযাত্রা আসানসোলবাসীর কাছে এক ধর্মীয় ও সামাজিক মিলনের উপলক্ষ হয়ে উঠেছে, এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।